হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট আপডেট। এই ভিডিওতে চারটা অনেক বড় খবর তোমাদেরকে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। এক নম্বর খবর হচ্ছে শুভমান গিল ও কে এল রাহুলের কথা খবর বেরিয়ে আসছে কি এরা দুজন খুবই তাড়াতাড়ি ইংল্যান্ডে পৌঁছে যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে যে 3 ম্যাচের ওডিআই সিরিজ হতে চলেছে, সেই সিরিজের জন্য শুভমান গিল আর কে এল রাহুল প্রস্তুতি নেওয়ার জন্যই ইংল্যান্ডে খুবই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে, এরকম খবর বেরিয়ে আসছে। এবং বাকি যে দলে আছে ওডিআই সিরিজে, সেই প্লেয়ারগুলো 12 তারিখে পৌঁছতে পারে ইংল্যান্ডে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে। মানে শুভমান গিল আর কে এল রাহুল আগেই পৌঁছাবে, কয় তারিখে পৌঁছাবে এটা জানা যায়নি, কিন্তু তারা আগেই পৌঁছাবে এই সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য। এবং বাকি যারা প্লেয়ার থাকবে সেই প্লেয়ারগুলো 12 তারিখের মধ্যে পৌঁছে যাবে ইংল্যান্ড, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা। 2 নম্বর খবর হচ্ছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। হার্দিক পান্ডিয়া বেঙ্গালুরুতে পার্মানেন্টলি চলে গিয়েছে বন্ধুরা। হার্দিক পান্ডিয়ার চোটের সমস্যা আছে এখন, এবং সেই চোটটা ঠিক করার জন্যই বিসিসিআই এর মেন জায়গা কিন্তু সেখানেই আছে। মেডিকেল যে কাজ বিসিসিআই এর তরফ থেকে করা হয় বেঙ্গালুরুতে করা হয়, এবং তাই জন্যই হার্দিক পান্ডিয়া পার্মানেন্টলি বেঙ্গালুরু চলে গিয়েছে সেই সব ফ্যাসিলিটি নেওয়ার জন্য। এবং হার্দিক পান্ডিয়া তার ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারকে 5-6 বছর বাড়ানোর জন্যই বিসিসিআই এর যত রকম ফ্যাসিলিটি আছে সবগুলোকে ইউজ করতে চায়, তাই জন্যই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছে। এবং সেখানে তার সব কিছুই ঠিকঠাক হবে, চোটের যে সমস্যাটা তার হয়ে আছে সব কিছু ঠিকঠাক কিন্তু করবে হার্দিক পান্ডিয়া বন্ধুরা, তাই জন্যই পার্মানেন্টলি চলে গিয়েছে বেঙ্গালুরুতে। 3 নম্বর খবর নীতিশ কুমার রেড্ডিকে নিয়ে বেরিয়ে আসছে। নীতিশ কুমার রেড্ডি ইংল্যান্ডের বিপক্ষে যে টি20 সিরিজ হতে চলেছে, ওয়ানডে সিরিজ হতে চলেছে, সেই সব সিরিজে আছে, কিন্তু চোটের জন্য শোনা যাচ্ছে কি এই সিরিজটা মিস করে যাবে। বিসিসিআই এর মেডিকেল টিম তাকে পরামর্শ দিয়েছে কি সে যেন রেস্ট করে, রেস্ট করলে তার ভালো হবে। এবং শোনা যাচ্ছে কি জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ খেলবে ভারতের দল, সেই সিরিজে কামব্যাক করার চান্স আছে, এইরকম খবর বেরিয়ে আসছে নীতিশ কুমার রেড্ডির বন্ধুরা। তো ইংল্যান্ড সিরিজটা পুরোপুরিভাবে মিস করতে পারে, এরকম রিপোর্ট বেরিয়ে আসছে বন্ধুরা, এবং মেডিকেল টিম তাকে রেস্টের পরামর্শ দিয়েছে। 4 নম্বর খবর হচ্ছে বরুণ চক্রবর্তীকে নিয়ে। টিম ইন্ডিয়ার জন্য অনেক বড় খুশির খবর, টিম ইন্ডিয়ার ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর। বরুণ চক্রবর্তী চোট সারিয়ে ইংল্যান্ডে প্রবেশ করে গিয়েছে। ভারত আর ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টি20 সিরিজ 1 জুলাই থেকে শুরু হচ্ছে, মানে কালকে থেকেই শুরু হচ্ছে, এবং বরুণ চক্রবর্তী ভারতের দলকে জয়েন করে নিয়েছে। তোমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, বরুণ চক্রবর্তী একদম জয়েন হয়ে গিয়েছে, প্র্যাকটিস শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়ার জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়া কিভাবে ব্যর্থ হলো তোমরা তো নিজেই দেখতে পেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে চোটের জন্য 2 ম্যাচের জন্য রুল আউট হয়ে গিয়েছিল, খেলতে পারেনি সেই সিরিজটা বরুণ চক্রবর্তী। এবং ইংল্যান্ডের বিপক্ষে হাই ভোল্টেজ একটা সিরিজ হতে চলেছে, তো সেই সিরিজে বরুণ চক্রবর্তী চলে আসাতে টিম ইন্ডিয়া আলাদাই একটা শক্তি পেয়ে যাবে বন্ধুরা টি20 ক্রিকেটে। বরুণ চক্রবর্তীর রেকর্ড অসাধারণ আছে ভারতের দল থেকে, যতদিন থেকে সে কামব্যাক করেছে ততদিন থেকে কিন্তু দারুণ বল করে এসছে বন্ধুরা। এবং বরুণ চক্রবর্তী থাকাতে টিম ইন্ডিয়ার স্পিন ডিপার্টমেন্ট কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে বন্ধুরা। তো টিম ইন্ডিয়ার ফ্যানদের জন্য অনেক বড় খুশির খবর, বরুণ চক্রবর্তী ভারতের দলে জয়েন হয়ে গিয়েছে এবং প্র্যাকটিস শুরু করে দিয়েছে, মানে কালকে হয়তো ম্যাচ খেলতে পারে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জেতাতে পারে বন্ধুরা। তো ভারতের জন্য খুশির খবর। তো এই 4টা নিউজ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমাদের ওপিনিয়ন তোমরা জানাতে পারো।